সুমাইয়া সাদাবের হাতির ঝিল ভ্রমণের আজকে দ্বিতীয় পর্বে আপনাকে দেখাবো যে হাতির ঝিল কত সুন্দর। আপনারা যদি হাতির ঝিল না যান হলে বুঝবেন না হাতির ঝিলের সৌন্দর্য কী জিনিস। আর এটা যদি মাগরিবের আগাখানে মানে মগ বরিশালে বাসা হাজের কালে যদি আপনারা যান তাহলে বুঝবেন যে হাতির ঝিলের সৌন্দর্য কত সুন্দর। এক্সের আজকে বন্ধের দিন মানুষ মোটামুটি ভালোই আইছে। আর মোরা এখন যাবো হলে পুলিশ প্লাজার এটা হলো পূর্ব সাইডে গুলশান লেক যেটা বলা হয়, গুলশান লেকের পিছনে ওখানে এলিফেন্ট চত্বর যেখানে হাতি রাখা আছে। এখানে যাই দেখি ও সুবহানাল্লাহ, দেখি বিধি কিস্তি এক অবস্থা। এখানে কি হচ্ছে হেরা এককালে একটা মেলার নাহান বয়সে এই মেলার ভিতরে আবার দেখি এক বেটা ঘোড়া লইয়া দাঁড়ি করে হে আবার কাম হচ্ছে এই ঘোড়ার পিঠে মানুষ চড়ায়। এখন দিয়ে মনে করেন 5 গুল্লা দেয় 50 টাকা হার নেয়। তাই কাকুর ব্যবসাটা মানে খারাপ না, ভালোই। তাই সাদা বেড়া হে আবার কয় কি কথা মোরা ঘোড়ার উপরে উঠবা বুঝি তোমার খাইয়ে কাম আছে, ওটা কি বিমান নাই? এহেন দেয় না এই 5টা ঘুরলে দেবে, মনে করো যে 30 ফুট জায়গা 50 টাকা হালেই যাবে, অতে কাম নেই, তোমার কাম আড়া দাও। যেই কথা সেই কাম আমরা আড়া দিলাম। দেখলাম যে কাল মেলার না কত কিছু এই আশেপাশে বয়সে ও সুবহানাল্লাহ। হ্যাঁ কই আর হল আপনারা না গেলে আপনারা বুঝবেন না। চুরি ফিতা খেলনা আলতা সোনো লিপস্টিক দুনের হগলেই বুঝ। হ্যাঁ পর চটপড়ি ফুচকা এরপর আবার কোনো কিছুর অভাব নাই। একটা মেলায় যা যা পাওয়া যায় সেই সব জিনিস এখানে হ্যাঁ বেছে আর কি। তাই এখন মোরা হেয়া ঘুরে ঘুরে দেখতে আসি। আপনারা চাইলে আইতে পারেন। এটা পুলিশ প্লাজার পূর্ব পাশে গুলশান লেকের এখানে এলিফেন্ট চত্বর যেখানে হাতি বানাইয়ে রাখছে আর কি, হাতির ঝিল কর্তৃপক্ষ আর কি। হ্যাঁ হ্যাঁ পর দেখি যে একসাথে মানুষ চেহার হাদাইয়া থুইছে, মনে হয় যেন এককালে আপ্যায়নের মগো শেষ নাই। এখন মোরা চিন্তা করলাম তো চেহারা তখন হাদাই না, মোরা চেহারা দিয়ে বই পড়ি। চেহারা দিয়ে বইয়ে পড়ছি, চেহারে বইয়া বরিশাল্লা ফুচকা চটপড়ি নামের একটা দোকান। তা মোরা যেহেতু বরিশাল্লা মানুষ তা মোরা খুঁজতে টুজতে বাইরে হচ্ছে, সেই বরিশাল্লা ফুচকা চটপড়ির দোকানে খুঁজতে মোরা বাইরে হচ্ছে। হ্যাঁ এরপর বইছি মোরা বর পর মোরা কইছে যে মগো 1 প্লেট ফুচকা দেবেন। তা হ্যাঁ আবার হ্যাঁ কানে একটু ভুল হচ্ছে, হ্যাঁ ফুচকার জায়গায় মগলি গেলে চটপড়ি। হ্যাঁ এবার মুই কই দিলাম আর চটপড়ি, হ্যাঁ ফুচকা হয়ে গেলে কেমনে? হ্যাঁ এরপর বেটা কাতে অসুবিধা নাই, আমরা যখন কইছেন তা মোরা পাল্টা এনে দিতে আছে। যেই কথা সেই কাম। হ্যাঁ মগো সেই চটপড়ি বাদ দিয়ে ফুচকা বানানো শুরু করে দিচ্ছে। এই যে ফুচকা আইয়া পড়ছে সামনে, এখন সময় ফুচকা খাবে। হ্যাঁ আবার ফুচকা খুব পছন্দ, হ্যাঁ যেখানে যায় হ্যাঁ ফুচকা খাওয়াই লাগবে। মুই যে একাল রওনা দিয়েছি বাইরের দিকে মেলা হরছি বাসার দিকে, হ্যাঁ কয় না বাসার দিকে যাবো না ফুচকা খাওয়া লাগবে। ওই কথা ফুচকা যখন খাবাই তখন খাও। এদিকে আবার সাদা হে আবার ফুচকা খেতে চায়। এই টুফোটা মানুষ হে জাল হ্যাঁ খাইতে পারে, টক হ্যাঁ খাইতে পারে। কোনো জিনিস হ্যাঁ ওই ছোট হিসাবে মনে করেন হ্যাঁ কোনো জিনিসে খাইতে কষ্ট হয় না, খায় আবার হোস হয়, আবার একটু পানি খায়। এই যে মায় আবার হ্যাঁ একটু পানি খাওয়াই দিতে আছে। তা বেশ ভালোই কাটলে দিন দেয় কাল ফুরফুরা মেজাজ ফুরফুরা মজা। হাতের ঝিল এই যে গুলশান লেকের এখানে মানুষের আনাগোনা ভরতে পেতে খুব ভালো লাগে। তাই আপনারা যারা এই হাতের ঝিল আইতে চান, হাতের ঝিল তো অনেক বড় এরিয়া, তো অবশ্যই আপনারা এই যে পুলিশ প্লাজার পূর্ব পাশে গুলশান লেকের এখানে এই জায়গায় আপনারা আইবেন, আইয়া ঘোরাফেরা করবেন। তো আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে সুমাইয়া সাদাবের পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।